ফাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। এখন বাজে ঘড়িতে ভোর 4টে, আর আজ মঙ্গলবার। তোমরা জানোই যে আমি প্রায় মঙ্গলবার করেই হাটে যাই, এরকম ভোর নাগাদ রওনা দিই। তো আজকে আমার সাথে আমার বান্ধবী নুপুরও যাবে, ও কিছু মালপত্র কিনবে। তো দেখো, নুপুরকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, আর মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছে। এখানে একটা সজনা গাছ দেখতে পেয়ে বললাম চল, মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, প্রচুর সজনা ধরেছিল, আর সজনা তুলতে গিয়ে এক বিপত্তি নেমে এলো। তো ভিডিওটি দেখো। ইমা এখানে সেই বড় বড় লেটেস্ট ধরবে, গাড়ির মধ্যে উঠবো আর ফাক। ফেললি কেন একটা? তুই আমাকে পাশ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, আর চোর চোর করে চিৎকার করেছে। আমরা কিন্তু ভয়ে পালিয়ে গেলাম গাড়ির মধ্যে। নুপুর ভয়ে কিন্তু গাড়িতে উঠে গেল, আমি কিন্তু হার মানার পাচ্ছি না, আমি সজনা তুলেই যাচ্ছি যতক্ষণ না বাড়ির থেকে লোক বেরোয়। তো নুপুর গাড়িতে সজনাগুলো রেখে আবার কিন্তু এসছে আরও কিছুটা তুলে নিতে, যতটা পারি তুলে নেই। বেশ মজা লাগছিল জানেন তো, এরকমভাবে সজনা তুলতে। আসলে না বলে জিনিস না, আর মজাই আলাদা। খুব শোয়া পোকা থাকে সজনা গাছে, এটা ভালো করেছে। সে সকালবেলা চোর অপবাদ। তো দেখো, সজনাগুলো নিয়ে আমরা গাড়িতে আসলাম, আর এখানে বেশ হাসাহাসি করছিলাম। গাড়িতে যেহেতু মিউজিক চলছিল, তাই সাউন্ডটা অফ করতে কিন্তু বাধ্য হলাম। এবার এখান থেকে আমরা সোজা রওনা দেব হাটের উদ্দেশ্যে। এখান থেকে আর খুব একটা বেশি নাই, দেখো প্রায় পৌঁছেও গেলাম হাটের মধ্যে। তো চলো দেখো কি কেনাকাটা করছি, আর পরে ভিডিওটা কি হচ্ছে কন্টিনিউ করো। আর দেখো ভোর হয়ে এলো, পাখিও কিন্তু ডাকছে। এখানে একটা মন্দির, তাই ভাবলাম একটু ছবিও তুলে নিই মন্দিরের। তো চলো আমরা হাটের ভেতরে ঢুকে গেছি, আর একটু কেনাকাটা করে নিই। একটা বিশাল সুবিধা। মাল কেনাই হলো, আমি কিচ্ছু কিনিনি রা। আসলে আমার 20-25 তো দেখো, হাট থেকে বেরিয়ে এসে মানে কিছুটা সামনেই এখানে বসেছে তরমুজ, বিভিন্ন রকম ফল। কত হচ্ছে? ফলগুলো কিন্তু ভীষণ সস্তা। এখানে তরমুজ 15 টাকা কিলো। তো তরমুজ নিয়ে নিলাম 2 কিলো, আর কিছু কলা নিয়ে নিলাম। আমি হাটে আসলে প্রায় কিন্তু এই ফলের দোকানগুলো থেকে ফল কিনি, এখানে অনেক সস্তা ফল পাওয়া যায়। দাও, আমাকে টাকাটা দাও, আমার গাড়িটা দাঁড়ায় আছে ওখানে বেশিক্ষণ। তো চলো, আমার কলা তরমুজ কেনা হয়ে গেল, আর গাড়িও কিন্তু ওইদিকে দাঁড়িয়ে আছে। এই যে গাড়িতে উঠে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর দেখো ভোরও হয়ে এসছে।
গঙ্গারামপুরে পৌঁছে গেলাম, আর 5-7 মিনিটের মধ্যেই কিন্তু বাড়িতে উঠতে যাবো। রাত্রে পূজা নাকি? হ্যাঁ, পাতা নাই। তো হাটের থেকে এসে মালগুলো নামানো হয়নি, গাড়ির মধ্যে মালগুলো আছে। তো চলো নামিয়ে নিই। আসার পর থেকে তো সৃজার স্কুল, এত ব্যস্ততা যে মালগুলোই নামানো হয়নি। তো চলো। সেন্টার হয়নি তোমার? লাউ ডোগা আনতে বলছি, দেখো কি কুমড়া ডোগা নিয়ে আসছে। আর আমাকে বলতেছে কি বড় মাকে বলো তুমি চেনো না। আমি বলে চিনি না, বললাম আর নিজে চেনে না, তো লাউ ডোগা দিবে না, এনে দাও। নিয়ে এসছে মিষ্টি কুমড়োর ডুগো। যাই হোক, তো মালগুলো নামিয়ে নিলাম। আর চলো দেখা হচ্ছে বিকেলবেলা। সৃজাকে নিয়ে এসছি বিকেলে একটু ঘোরাতে। তো দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, আর কি হাওয়া বইছে। আর সৃজা এই যে এখানে দাঁড়িয়ে রিল করছে। বললাম মা অনেকদিন রিল করা হয় না। আমি বললাম কর, ইদানিং মোবাইলও ওর হাতে বেশি দিইও না, আর মোবাইলের সংস্পর্শ থেকে একটু দূরেই রাখি। ছুটার সময় এভাবে টাইম কাটিয়ে মা আর মেয়ে মিলে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো আমরা এখন আস্তে আস্তে বাড়িতে যাব। খোল এদিকে দে, তুই তো দিস। তো বিকেলটা বেশ সুন্দর কাটালাম, আর এখন ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে, আজ রোদও নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পাশে থেকেও মতামত জানিও।